নয়ন সরসী কেন ভরেছ জলে? এই প্রশ্নটা আপনার মনে জাগতেই পারে। কেন জাগবে বলেন তো? যখন আপনি দেখবেন যে সাদিক কায়েমরা, বিশেষ করে শিবির প্যানেল ডাকসুর, যখন তখন হাদির কবরের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করবে। কান্নাকাটি কবরের সামনে করা সমস্যার না, কিন্তু কান্নাকাটি করা হয় এমন কন্ডিশন, এমনভাবে এতগুলো ক্যামেরা সেট করে যে এই কান্নাকাটিটা আর কান্নাকাটি থাকে না। আপনি কবর জিয়ারত করুন কী হবে? একেবারে মন থেকে নিয়ত করে তার সামনে দাঁড়িয়ে অন্তর থেকে ফিল করে আপনি দোয়া করবেন, যাতে সেই দোয়ায় বিঘ্ন না ঘটে, কোনো রকম লোক দেখানো ভাব না থাকে। কিন্তু এখানে কি হয়, এই যে ডাকসু প্যানেল, তারা হচ্ছে হাদির কবরের সামনে কাঁদবে, হচ্ছে একেবারে ক্যামেরা ট্যামেরা নিয়ে নানা রকম পোস্ট টোস্ট দিয়ে রেডি হয়ে এসে সে যে গুজে একেবারে, যাতে ফেস টেস ভালো আসে, লুকিং ভালো আসে, কান্নার ঢংটা ভালো হয়। আবার অনেকে দেখবেন খুব কেঁদে উথাল পাতাল হয়ে যাচ্ছেন মৌখিক এক্সপ্রেশনে, কিন্তু চোখ থেকে পানি বের হচ্ছে না। এই যে কান্না, এই কান্নার আসলে কোনো নাম নেই। চোখের জলের হয় না কোনো রঙের মতো অবস্থা। এবং তাদের আরও কাণ্ড আছে, এই দলটার একটা কাণ্ড আছে, যখন তখন তারা কেঁদে ফেলতে পারেন। সেই লুবাবার মতো, সিমরিন লুবাবা যখন কেঁদে ফেলেন অমুক দেখে, সিনেমা দেখে, এরাও তেমন আবেগে কেঁদে ফেলেন। যেখানে যাবেন, যা করবেন, কান্নাকাটি আছেই। সাদিক কায়েম ডাকসু বিপি হয়েছেন, কেঁদেছেন। জামাত আমির আমিরত্ব পেয়েছেন, কেঁদেছেন। অমুক অমুক পেয়েছেন, কেঁদেছেন। কান্নাকাটির কোনো অভাব নেই, কিন্তু এদের আচরণে কিন্তু কোনো কান্না নেই, এবং এদের আচরণে কিন্তু বিনয় নেই। এরা যখন অ্যাটাক করে তখন কিন্তু আর এই কান্নাকাটির কোনো ভাব থাকে না। এরা যখন মানুষের চরিত্র হনন করে তখন কান্নাকাটির কোনো ভাব থাকে না। কিন্তু যখন আটকে যায়, যখন তাদের একটু পার পাওয়া দরকার, ক্যামেরার ফুটেজ খাওয়া দরকার, তখন তারা কেঁদে ফেলেন। এই সাদিক কায়েম কী করলেন? বিয়ের আগে হাদির কবরে এসে কান্নাকাটি করলেন। 3 মিনিট না যেতেই, শোকের মৌসুম নাক কাটতেই তিনি কী করলেন? গিয়ে হচ্ছে একেবারে নাচা গানা করলেন। হ্যাঁ, গানে হয়তো বাদ্যটা বাজেনি, কিন্তু বাকি যা হয়েছে সেটা আধুনিক কোনো বিয়ের চেয়েও কোনো কম নয়। এবং আমরা দেখলাম তাদের যে হাদি প্রেম, সেই হাদি প্রেম কিন্তু আসলে মুখে মুখে। হাদি মরে যাওয়ার কয়েকদিন পরেই, হাদির জানাজা ঠিক হতে না হতেই, তার আগে কয়েকদিন পরেই বিয়ে করে ফেললেন ডাকসুর জিএস। এবং এই যে জাবের, যিনি হাদির জন্য জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছেন, কথায় কথায় কান্নাকাটি করেন, তারাও হচ্ছে বিয়ে শাদী যা করার সব করেছেন এবং খুব আরামই আছেন, সুখে শান্তিতে আছেন। এখন পর্যন্ত জুমাকে কিছুটা ডেডিকেটেড দেখা যায়, তিনি বিয়েটা করতে পারেননি এবং তিনি হাদিকে নিয়েই পড়ে আছেন। এই যে কান্না এবং হাদির একটা যোগ, এবং ওই মাজারটাকে একরকম সেই মজিদ ফকিরের মতো কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বানিয়ে ফেলা, রাজনৈতিক ফায়দার হাসিলের জায়গা বানিয়ে ফেলা, এবং ওটাকে কি বলবো আর কি, একটা চক্রান্ত ঢাকার প্রক্রিয়া আর কি। যখন আটকে যাবে এসে হাদি, যখন তারা কোথাও আটকে যাচ্ছে ভুল করে অমুক করে, তখনও তারা কি করে? ফেসবুকে পোস্ট দেয়, জাস্টিস ফর হাদি। সব হয়ে গেল। একটা ভুল করে বসলো বা একটা কোথাও আটকে গেল, তাদের কথাই একটা, জাস্টিস ফর হাদি। যখন তারা তারেক রহমানের দেশে ফেরা আটকাতে